আসসালামু আলাইকুম। একটা ইন্টারেস্টিং বিষয় আজকে শেয়ার করার জন্য বা দেখানোর জন্য আবার এই ভিডিওটি করছি। সেটি হচ্ছে এখানে স্টুডেন্টদের এই যে একটা বড় ফ্যাসিলিটি পরিবহনের জন্য। গতকালকে আমি বলেছিলাম যে আমার কাছে স্টুডেন্ট কার্ড নেই। যার কারণে আমার মসজিদে হেঁটে যেতে হয়েছিল। আ এই বলতে গেলে লাস্ট ২ সপ্তাহ ধরেই আমার মসজিদে থেকে শুরু করে যত সুপার সব জায়গায় হেঁটে গিয়ে বাজার করতে হয়েছে বা নামাজ পড়তে হয়েছিল। আ কিন্তু গতকালকে ক্যাম্পাসে আসার পর আমি হচ্ছে আমার ক্যাম্পাসকে বলি যে আমাকে একটা টেম্পোরারি স্টুডেন্ট কার্ড দেওয়া যায় কিনা? কারণ হচ্ছে এখানে যে স্টুডেন্ট কার্ড প্রোভাইড করে সেটি হচ্ছে লোকাল গভর্নমেন্ট প্রোভাইড করে। আ যার কারণে এটা প্রায় ২ সপ্তাহের মতো সময় লেগে যায়। ২-৩ সপ্তাহের মতো সময় লেগে যায়। তো গতকালকে টেম্পোরারি স্টুডেন্ট কার্ডের জন্য মেইল করার কিছুক্ষণ পরেই তারা আমাকে রেসপন্স করে। তারা আমাকে একটি টেম্পোরারি স্টুডেন্ট কার্ড প্রোভাইড করে। যা দিয়ে আমি আমার সেই কাঙ্ক্ষিত হাঙ্গেরিয়ান পাসটি নিয়ে নিই। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি শুরুতেই বলেছিলাম জাস্ট শেয়ার করব। বাংলাদেশে যেমন স্টুডেন্টদের 50% পে করতে হয়। আ কিন্তু এখানে আরো কম। মাত্র 10%। অর্থাৎ আপনাকে যদি আমরা সেই হাঙ্গেরির পাসটা দেখাই সেটাতে দেখতে পারবেন মাত্র এই যে এই কোণাটাতে মাত্র ১৮৯০ পয়েন্ট। অর্থাৎ বাংলা টাকায় আ মাত্র ৳৬০০ আমি এই মাসে যত খুশি ততবার আ এখানের পাবলিক যত ট্রান্সপোর্ট আছে সেটা হোক বাস, সেটা হোক ট্রেন, সেটা হোক মেট্রোতে আমি চলাচল করতে পারবো বাংলা টাকায় মাত্র ৳৬০০। কিন্তু অন্যদিকে ঠিক সেম এই কার্ডটাই যারা স্টুডেন্ট না তাদের জন্য ১৮,৯০০ অর্থাৎ আমাদের স্টুডেন্টদের জন্য মাত্র ১৮৯০ আর তাদের জন্য ১৮,৯০০। তো এইটা একটা বড় সুবিধা স্টুডেন্টদের জন্য যে মাত্র 10% টাকা পে করে তারা ১ মাস পুরা হাঙ্গেরিতে যত খুশি ততবার তারা ভ্রমণ করতে পারবে যেকোনো জায়গায়। মানে যেকোনো সিটিতে যেকোনো জায়গাতে। তো এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি। ধন্যবাদ।